নমস্কার, আমি শুভশ্রী গাঙ্গুলি। নমস্কার, আমি দেব। 12 বছর পর আবার আমরা একসাথে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাদের কাছে সিনেমা হলে মুক্তি পাচ্ছে ধূমকেতু। আমরা সবাই জানি একসময় টলিউডের সবচেয়ে আলোচিত ও পছন্দের জুটি ছিল দেব শুভশ্রী। দর্শকরা যেভাবে শাহরুখ ও কাজলের জুটি ভালোবাসেন, একসময় বাংলার দর্শকরা ঠিক তেমন করে ভালোবাসতেন দেব শুভশ্রীকে। তাদের রসায়ন ছিল দুর্দান্ত, শুধু পর্দায় নয়, পর্দার বাইরেও ছিল এক গভীর সম্পর্ক। তাদের প্রেমের গল্প যা শুরু হয়েছিল অনেক আগে। তাদের অভিনীত চ্যালেঞ্জ, পরাণ যায় জুলিয়ারে, খোকাবাবু, রোমিও, একটার পর একটা সুপারহিট ছবি তাদের এনে দিয়েছিল দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন। কিন্তু হঠাৎ করে বদলে গেল সব। শুভশ্রী বিয়ে করলেন পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে, এবং সেই সম্পর্কের পর থেকে এক অদৃশ্য দেয়াল গড়ে উঠল দেব শুভশ্রীর মাঝে। দর্শকরা যাদের একসাথে দেখতেন আনন্দে, সে জুটি আর কখনো এক স্ক্রিনে দেখা গেল না। তাদের নাম দুটো আর কখনো একসাথে কাস্টিং টেবিলে এলো না। কিন্তু সে না বলা কাহিনী আবার ফিরে এসেছে আলোচনায়, কারণ এবার 12 বছর পর একসাথে ফিরছেন দেব এবং শুভশ্রী। ছবির নাম ধূমকেতু। ধূমকেতু সিনেমার পরিকল্পনা শুরু হয়েছিল সেই 2011 সালে। পরিচালক কৌশিক গাঙ্গুলি। সিনেমাটিতে কাস্ট হিসেবে শুরু থেকেছিলেন দেব এবং শুভশ্রী। সে সময় দেবের ক্যারিয়ার তুঙ্গে, আর শুভশ্রীও ছিলেন রাইজিং সুপারস্টার। শুটিংয়ের কাজ অনেকটা এগিয়ে গিয়েছিল। তখন ধারণা করা হচ্ছিল এটি হবে বছরের সবচেয়ে আলোচিত ছবি। কিন্তু হঠাৎ করে আসে এক সিদ্ধান্ত। পরিচালক রাজ চক্রবর্তী, যিনি তখন সদ্য শুভশ্রীর জীবনে বিশেষ মানুষ হয়ে উঠেছিলেন, তিনি ব্যক্তিগতভাবে অনুরোধ করেন শুভশ্রীকে এই প্রজেক্ট থেকে সরে আসতে। কারণটা খুব পরিষ্কার ছিল না, কিন্তু ইন্ডাস্ট্রি জুড়ে গুঞ্জন শুরু হয়। রাজ নাকি চাননি শুভশ্রী আবার দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করুক। এই সিদ্ধান্তের ফলে শুটিং বন্ধ হয়ে যায়। নির্মাতা, প্রযোজক, এমনকি দেবও নিজে হতবাক হয়ে গেলেন। এরপর দীর্ঘ 12 বছর পর সে সিনেমা পড়ে রইল ধুলিতে। দর্শক ভুলে গেল ধূমকেতু নামের সিনেমার কথা, কিন্তু যারা জানতেন তারা ঠিকই অপেক্ষা ছিলেন আবার যদি একদিন এই জুটিকে একসাথে দেখা যায়। 2024 সালের মাঝামাঝি হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করে চমকে দেন দেব। তিনি লেখেন, শেষ পর্যন্ত অপেক্ষার অবসান, ধূমকেতু মুক্তি পাচ্ছে। তার সঙ্গে সঙ্গে শুভশ্রীও একটি ছবি এবং সিনেমার প্রথম পোস্টার পোস্ট করেন। দর্শক আবার উচ্ছ্বাসিত, তাদের প্রিয় জুটি একসাথে পর্দায় ফিরছে। এ যেন এক অবিশ্বাস্য ঘোষণা। শুধু দেব নয়, শুভশ্রী নিজেও সোশ্যাল মিডিয়ায় লেখেন, সময় অনেক কিছু বদলে দেয়, ধূমকেতু হচ্ছে তার প্রমাণ। এবার আর কোনো বাধা নেই। রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর সম্পর্ক আরও পরিণত ও পরিপক্ক। দেব রাজের মধ্যেও এক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। এই সব কিছুর ফলে সম্ভব হয়েছে এই জুটির প্রত্যাবর্তন। ছবির মিউজিক, নতুন পোস্ট প্রোডাকশন এবং প্রচারণা সবাই একদম নতুন করে শুরু হয়েছে। এই সিনেমাটি এখন শুধু একটা সিনেমাই নয়, এটা এক যুগের অপেক্ষার পর দর্শকের আবেগের বিস্ফোরণ। ধূমকেতুর গল্প একটি পুলিশ অফিসারকে কেন্দ্র করে, যে হঠাৎ করে জড়িয়ে পড়ে এক আন্তর্জাতিক ষড়যন্ত্রে। দেব অভিনয় করেছেন এই অফিসারের ভূমিকা, দুর্ধর্ষ, রাগী কিন্তু সাহসী। শুভশ্রী অভিনয় করেছেন একজন সাংবাদিকের চরিত্রে, যে প্রথমে দেবের বিপক্ষ থাকলেও পরে তার সহযোগী হয়ে ওঠেন। ছবির গল্পে আসে অ্যাকশন, রোমান্স, থ্রিলার, ইমোশন, সবকিছুর এক দুর্দান্ত মিশেল। এই সিনেমার গানগুলো তৈরি করেছেন জিৎ গাঙ্গুলি ও অরিন্দম চ্যাটার্জি, আর সিনেমাগ্রাফি করছেন সুধীর পাল, যিনি বলিউডে বহু অ্যাকশন ফিল্মে কাজ করেছেন। ধূমকেতু শুধু একটা পুরনো ছবি নয়, এটাকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ নতুনভাবে। এর জন্য পুরনো আবেগে আধুনিক স্পর্শ। সিনেমাটি সম্প্রতি মুক্তি পাবে। দেব নিজে বলেছেন, নতুন বছর শুরু পুরনো কিছু আবেগ দিয়ে। সিনেমার প্রিমিয়ার হবে কলকাতার এক নারী কমপ্লেক্সে, এবং এরপর তা মুক্তি পাবে প্যান ইন্ডিয়া, এমনকি ওটিটি প্ল্যাটফর্মেও আসবে কিছুদিন পর। দর্শকদের মতো উত্তেজনার শেষ নেই। থ্রিলার এখনও আসেনি, তবে একটি টিজার ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। একসময় যে জুটির বিচ্ছেদ হয়েছিল বাস্তব জীবনে, আজ তারা আবার ফিরছেন পর্দায় একসাথে। এটা শুধু সিনেমায় নয়, দর্শকদের আবেগের জয়। ধূমকেতু হয়ে উঠেছে বাংলার সবচেয়ে আলোচিত কামব্যাক ফিল্ম। দেব শুভশ্রীর এই রিউনিয়ন শুধু পুরনো প্রেমে নয়, বরং নতুন বন্ধুত্ব, সম্মান ও শিল্পের জয়। তো আপনি কি অপেক্ষা করছেন এই ঐতিহাসিক সিনেমার জন্য? কমেন্টে জানান দেব শুভশ্রী কোন ছবি আপনার সবচেয়ে প্রিয়, এবং ধূমকেতু নিয়ে আপনার প্রত্যাশা কতটা। লাইক দিন, শেয়ার করুন, আর ডিটিএস চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 12 বছর পর অপেক্ষার শেষ। ধূমকেতু আছে, আবার জ্বলবে পর্দায়, আবার ফিরবে ভালোবাসা।